তারপরেই আবার মনে হয় তার আমার কেউ না। একটা নতুন জীবনে ঢুকছেন আপনি, শুধু শুধু কেন পুরনো কথাগুলো মনে করছেন বলুন? আমার এই নতুন জীবনের পেছনে এবার এই প্রত্যেকটা মানুষের প্রচুর অবদান রয়েছে। ওদের জন্যই আজ আমি বেঁচে আছি। আমার এই জীবনের উপর একমাত্র ওদেরই অধিকার, আর হয়তো সেই কারণেই কৃতজ্ঞতা বোধ থেকে এই বিয়েতে আমি না করতে পারিনি। কিন্তু আমার মন জানে বিয়েতে আমার মনের সায় নেই। দেখুন, কৃতজ্ঞতা দিয়ে আর যাই হোক, দুটো মানুষ কখনো একসাথে পথ চলা শুরু করতে পারে না, সেটা উচিত না। আপনি টুয়াকে ভালোবাসেন না? হয়তো বাসি। টুয়া ভালো মেয়ে, ওর ভালো হলে আমারও ভালোই লাগে। বিক্রম বাবু, আমি সেই ভালোবাসার কথা বলিনি। এই ভালোবাসা সেই ভালোবাসা যেটা ছাড়া মনে হয় হয়তো বেঁচে থাকারই কোনো অর্থ নেই। সেই ভালোবাসার কথা বলছি আমি। সে ভালোবাসা কি আর এত সহজে পাওয়া যায় মেঘলা? সে ভালোবাসা পেতে গেলে জীবন জীবন অপেক্ষা করতে হয়। তারপরে তার ইচ্ছে হলে হয়তো সে দেখা দেবে। হয়তো আপনার হারিয়ে যাওয়া জীবনে তেমন কোনো ভালোবাসা ছিল, হয়তো ছিল, আমিও বিশ্বাস করেছিল। সেই ভালোবাসাকে আপনার খুঁজে পেতে ইচ্ছা করে না? খুঁজছি তো প্রতি মুহূর্তে নিজের মনের মধ্যে, কিন্তু আমি খুঁজলেই সে আমায় ধরা দেবে তার তো কোনো মানে নেই। আর আমার যদি কোনোদিনও কিছু মনে না পড়ে, তাহলে কি করে জানবো সে কে ছিল? কি করে জানবো বলুন? আপনি ভুলে যান এসব, সব ভুলে টুয়াকে নিয়ে নতুন করে জীবন শুরু করার কথা ভাবুন। তাই ভাবছি। আমিও তো সে কথাই বলছি বিক্রম বাবু। বিশ্বাস করো মেঘলা, আমি খুশি থাকতেই চাই। আমি চাই যাতে আমি ভালো থাকি, আনন্দে থাকি, একটা নতুন জীবন শুরু করতে পারি। এখানে তো সবকিছু পাচ্ছি আমি, এত ভালোবাসা, একটা নতুন জীবন, এত স্নেহ, এত আদর। টুয়ার মতো একটা মেয়ে যে এত কম সময়ের মধ্যে আমাকে এতটা ভালোবেসে ফেলেছে। কি নেই এই বাড়িতে? এতে যে সম্পত্তি আছে তাতে আমি সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে থাকলেও সম্পত্তি ফুরবে না, সে নিশ্চয়তা আছে। মণিমা, স্যার যথেষ্ট স্নেহ করে আমাকে, নিজেদের ছেলের মতন করে আমাকে এই বাড়িতে রাখছে। তারপরে আমার কেন মনে হয় এসব কিছু আমার নয়? কেন মনে হয় আমার অন্য একটা অস্তিত্ব রয়েছে, নিজের একটা জীবন? মনে হয় যেন আমার অনেক কিছুই আমি কারোর কাছে একটা জমা রেখে এসেছি। পরে দেখা হলে সে যদি আমায় জিজ্ঞেস করে কি হলো, এত কিছু রেখে গেলে, ফেরত নিতে এলে না তো? আমার সবসময় মনে হয়েছে কোনো একদিন কি আমার মুখোমুখি এসে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে অনেকদিন হয়ে গেছে, বাড়ি ফিরে চলো। কি বলবো তখন তাকে? ছাড়ুন, আপনাকে এই কথাগুলো কেন আমি বললাম আমি সত্যিই জানি না। অবশ্যই এই কথাগুলো আপনাকে বলে আমার নিজেরই খুব হালকা লাগছে। মনে হচ্ছে যেন বুকের ভেতরটা অনেকটা খালি হয়ে গেল। আসলে কি বলুন তো,
টুয়ার সঙ্গে এই ব্যাপারে খুব একটা বেশি কথা আমি কোনোদিনও বলতে পারি না। আমার সবসময় মনে হয় যেন টুয়ার এই ব্যাপারটা খারাপ লাগবে। আফটার অল ওর কি দোষ বলুন? সেই তো, ওর কি দোষ? ও খুব ভালো মেয়ে, আমি তো সেটাই বলছি। অতীতের সবকিছু ভুলে টুয়াকে নিয়ে সুখী হওয়ার কথা ভাবুন। সামনে আপনার জীবনে যে বড় পর্বটা আসছে, তাকে উদযাপন করুন ভালোবেসে। ঠিকই, এটা সত্যি আমার জীবনের খুব বড় একটা পর্ব, আর তাই আমি চাই যে আপনিও তার মধ্যে থাকুন। আমি তো বললাম আপনাকে, আপনি চাইলে আমাকে যেতেই হবে। কেন? আমি চাইলেই আপনাকে যেতে হবে কেন? কারণ আপনি আমার মালিক, তাই। আমি আপনার মালিক নই। আমি কিন্তু আপনাকে কাজে বহাল করিনি। তাই যদি না হবে, তাহলে আপনি আমাকে ফোন করে কেন বলছেন কাজে আসার কথা? মালিক বলেই তো, তাই না? না মেঘলা, আমি আপনার মালিক নই, আর আপনার মালিক হতেও চাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি আমার মালিক। যাই হোক, আমি রাখছি এখন। কবে আসবেন? আসবো। কবে? কালই। কথা দিচ্ছেন? কথা দিচ্ছি। আপনি না এলে কিন্তু আমি আপনাকে আবার ফোন করব, আর আমি আপনাকে বারবার ফোন করলে আপনি আবার বিরক্ত হবেন। আমাকে আর ফোন করার দরকার পড়বে না বিক্রম বাবু। আমি যখন একবার কথা দিয়েছি যাব, তখন যাব। বাঁচালেন। আমি যখন একবার কথা দিয়েছি যাব, তখন যাব। বাঁচালেন। কি? না, কিছু না। কদিন ধরে আপনি আমাকে যা ভোগালেন। আমি আপনাকে ভোগালাম? কিভাবে ভোগালেন? তো আমি প্রত্যেকদিন ভাবছি আপনি আসবেন, এদিকে আপনি আসছেন না। আমার কি দুশ্চিন্তা হচ্ছিল আপনি জানেন? কেন বলুন তো? সেটাই তো জানি না। সেটা জানারই চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা, রাখছি। বাড়িতে কেউ নেই? না, নেই। টুয়া গেছে কয়েকজনকে ইনভাইট করতে, আর মণিমা স্যার ওর সঙ্গেই আছে। বেশ, রাখি তাহলে। কাল দেখা হচ্ছে তো? আচ্ছা। ফেল করবেন না কিন্তু। আসতে আপনাকে হবেই। আপনাকে একটা কথা বলবো? বলুন। আপনাদের বিয়ের সন্ধেটুকু, শুধু সন্ধেটুকু আমি একটু ছুটি পেতে পারি? ঠিক আছে, বিয়ের সন্ধ্যাটা আমি আপনাকে ছাড় দিলাম, কিন্তু তার আগে বা পরে আপনি কোনো ছুটি পাবেন না। ওকে? আমি তাতেই যাচ্ছি। রাখি। হুম।
আমার মনটা একটু খুঁতখুত করছিল। আসলে আমি কোনো শুভ কাজে না সাদা বা লাল ছাড়া কিছু পরি না। সে তো বুঝলাম অদ্রিজা, কিন্তু কিন্তু এখন আমাদের পক্ষে শাড়িটাকে পাল্টে এনে আবার নতুন শাড়ি কেনার তো কোনো উপায় নেই অদ্রিজা। না মানে একটা কথা বলছি মেঘলা, তুই যদি কিছু মনে না করিস, তোর বউ ভাতের শাড়িটার রংটা যেন কি ছিল? নদী